রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে এসেছিলেন সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর খলিফা। কি ছিলেন? আল্লাহর খলিফা। আদম আলাইহিস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন তাদের মধ্যে প্রথম আগমন হয়েছে আদম আলাইহিস সালাম। তিনি প্রথম খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সরাসরি প্রতিনিধি হলেন নবী রাসূলগণ। যেরকম কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে আমি মনোনীত করেছি আমার খলিফা হিসেবে, তাকে আমি জমিনে পাঠাবো খলিফা বানিয়ে। মানব জাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহর তরফ থেকে প্রথম খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত খলিফার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর তরফ থেকে সরাসরি এরকম খলিফা জমিনে আসবে না। কিন্তু রাসূলগণের পক্ষ থেকে, রাসূলুল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত খলিফা আসতেই থাকবে। আল্লাহ তাআলার মনোনীত খলিফা এর দরজা বন্ধ। খলিফাতুল্লাহ যেটাকে বলা হয়, এক রকমের খলিফা হলো খলিফাতুল্লাহ, আরেক প্রকারের খলিফা হলেন খলিফাতুর রাসূল। রাসূলগণের খলিফা। রাসূল তার উদ্দেশ্য হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুসা আলাইহিস সালামের খলিফা হওয়ার সুযোগ এখন আর নেই, ঈসা আলাইহিস সালামের খলিফা হওয়ার সুযোগ এখন আর নেই। কেউ যদি সমাজের মধ্যে এসে দাবি করে আমি ঈসা আলাইহিস সালামকে মানি, আমি তোমাদের নবীকে মানি না, আমি ঈসা আলাইহিস সালামের খলিফা, তাহলে তাকে কি আমরা ভালো বলবো না ভণ্ড বলবো? এই ভিত্তিতে বর্তমানে যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, যারা অন্য ধর্মের লোক আছে, ইসলাম ধর্মের বাইরে সমস্ত মানুষগুলো ভণ্ড। সব তরিকা ভণ্ড। এটা আল্লাহর কাছে প্রত্যাখ্যান যোগ্য। শুধুমাত্র একমাত্র ইসলাম ওই কিয়ামত পর্যন্ত শহীদি আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম আসার পর অন্য ধর্ম মানার আর কোনো সুযোগ নেই। তো খলিফাতুল্লাহর দরজা বন্ধ, কিন্তু খলিফাতুর রাসূলের দরজা এখনো খোলা আছে। আল-কারীম বলেন যারা আমার ওয়ারিস তারা হলো আমার খলিফা। যারা রাসূলুল্লাহর ওয়ারিস তারা হলো রাসূলুল্লাহর খলিফা, প্রতিনিধি। রাসূল কাউকে সম্পদের খলিফা বানান না, সম্পদের ওয়ারিস বানান না। রাসূলের খলিফা দাবি করতে হলে, রাসূলের ওয়ারিস দাবি করতে হলে এটা ইলম আর কালামের ভিত্তিতে দাবি করতে হবে। যার ভিতরে রাসূলুল্লাহ ইলম আছে, যার ভিতরে হাদিসের ইলম আছে, যার ভিতরে কোরআনুল কারীমের সরাসরি ইলম আছে, তিনি খলিফা দাবি করতে পারবেন, তিনি রাসূলের প্রতিনিধি দাবি করতে পারবেন, তিনি রাসূলের ওয়ারিস দাবি করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমিন।